আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন তিনটি সুন্নতের কথা জানাবো যা পালন করলে মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, মানুষ আপনাকে সম্মান করবে। ইসলাম এমন কিছু দিক নির্দেশনা দেয় যা মানুষকে পরস্পর ভালোবাসতে শেখায়। ইসলামী আদব ও শিষ্টাচারগুলো এভাবেই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সব ধরনের শিষ্টাচার শিক্ষা দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ তিনটি সুন্নত আছে যা পালন করলে মানুষের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। আর এসব সুন্নত যে কোনো মানুষ পছন্দ করে। তা হলো মুস্কি হেসে কথা বলা, দেখা হলে সালাম দেওয়া এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। এখন আমরা জানব গুরুত্বপূর্ণ তিনটি সুন্নত কি। 1 নম্বর সুন্নত হলো মুস্কি হেসে কথা বলা। কেউ যদি অন্যের সঙ্গে মুস্কি হেসে কথা বলে তাহলে এর বিনিময়ে টাকা পয়সা দান করার মতো সব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করার বিষয় হয়। প্রতিটি ভালো কাজ সদকা স্বরূপ। তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা নেক আমলের অন্তর্ভুক্ত। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে মুস্কি হাসি ছাড়া কখনোই কথা বলতেন না। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কাছে প্রবেশ করতে বাধা দেননি, এবং যখনই তিনি আমার চেহারার দিকে তাকাতেন তখন মুস্কি হাসতেন। 2 নম্বর সুন্নত হলো পরস্পরের মাঝে সালাম বিনিময় করা। দেখা সাক্ষাতে সালাম বিনিময় করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, কারণ সালাম পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ঈমানদার হতে পারবে না পরস্পরে ভালোবাসা না হলে। তোমাদের কি এমন একটি বিষয়ের কথা বলবো যা করলে তোমাদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে ব্যাপকভাবে সালাম বিনিময় করো। জান্নাত লাভের মাধ্যম সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো, এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে তখন রাতের বেলা নামাজ আদায় করো। এসব আমল করে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। 3 নম্বর সুন্নত হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। মনোযোগ সহকারে কথা শোনা আল্লাহ তাআলাও পছন্দ করেন। যারা মনোযোগ সহকারে কথা শুনে না তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা কুরআনে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তিনি তার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিতে বলেছেন যারা মনোযোগ সহকারে কথা শুনে। যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং যা উত্তম তার অনুসরণ করে, ওরাই তারা যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন, এবং ওরাই বুদ্ধিমান। মনোযোগ সহকারে কারো কথা শোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম সুন্নত। কেউ কথা বললে তিনি তার কথা মনোযোগ দিয়ে শুনে তারপর জবাব দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তিনটি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।